সেদিন ২৮ রোজার ইফতারি করতে আমরা গিয়েছিলাম এয়ারফোর্স বেস ক্যাম্পে। আগে থেকেই বুকিং দেওয়া ছিল। আমার হাজব্যান্ডের সব ফ্রেন্ডরা মানে একদম স্কুল ফ্রেন্ডরা আমরা সবসময় আগে রমজানে একদিন ইফতার করতাম। অনেক বছর বলতে ২-৩ বছর যাবৎ একসাথে অনেকদিন দেখা হয় না। সবার কাজে এত ব্যস্ততা, কী করব, দেখা হয় না। তো অবশেষে সেদিন ডেটটা ফিক্সড হলো এবং আমরা সবাই একসাথে দেখা করলাম। আর এয়ারফোর্স বেস ক্যাম্প জায়গাটা এত সুন্দর খোলামেলা যে ভীষণ ভালো লেগেছে। বাচ্চাদের নিয়ে যদি সারাদিনের একটা প্যাকেজ নিয়ে ওখানে যাওয়া যায় তাহলে খুব ভালো হয়। ওখানে অনেক অ্যাক্টিভিটি আছে। রমজানের জন্য সন্ধ্যার পরে অ্যাক্টিভিটিগুলো বন্ধ থাকে, দিনের বেলা করা যায়। তো রমজানের ভিতরে তো আর দিনের বেলা যাওয়া হয় না, সেজন্য রমজান শেষ হলে আমাদের ইচ্ছা আছে দিনের বেলা যেয়ে সারাদিন অ্যাক্টিভিটিগুলো করবে, বাচ্চারা ওখানে খেলবে, যেহেতু খোলা মাঠ প্লাস অনেক কিছু করাও যাবে, সেখানে একদিন ঘুরে আসবো। এখন প্রায়ই দেখি সবাই যায় এবং খুব ভালো একটা পরিবেশ। একদম এয়ারফোর্স মিউজিয়ামটা আছে না? ওইটার সাইডে, ওটার ভিতরেই এক সাইডে এটা আবার একটু আলাদা করে গুছানো। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে যে এখানে বসে ইফতার করা যায়। মেট্রো রেলটার একদম স্টেশনটার সাথেই লাগোয়া। একদম ইজি জায়গাটা, মানে মেট্রো রেল থেকে নেমে আপনাকে আর বেশি হাঁটা লাগবে না। নেমেই আপনি ঢুকে যেতে পারবেন গেট দিয়ে। উত্তরা থেকে ইজিলি যেতে পারবেন, যেকোনো জায়গা থেকে যেতে পারবেন। এখানে মেহেন্দি দিচ্ছিল ঈদ উপলক্ষে, ওদের অবশ্যই টাকা দিয়ে মেহেন্দি দিতে হবে। আর এই যে এই সাইডে খাবার বানাচ্ছিল ইফতারের জন্য, এখানে খেলার জায়গা, বাচ্চারা যাতে অনেক রকমের খেলাধুলা করতে পারে, লুডো, চেস, মানে দাবা সব কিছুই ছিল। আর পুরো জায়গাটা এত সুন্দর, মানে গাছগাছালি মনে হচ্ছিল যেন অক্সিজেন বেশি পাচ্ছি আমরা। আর দোলনা টোলনা ছিল, সবাই যাতে বসে একটু এনজয় করতে পারে। অনেক কিছু ছিল, কি বলবো, আমার ভিডিওতে আমি বোধহয় সবটা ক্যাপচারও করতে পারিনি। এখানে আবার একটা লাইব্রেরিও ছিল। এই দেখেন মেট্রো রেল যাচ্ছে, যাওয়া আসা করতেছে এই জায়গাটার পাশ দিয়ে। পুরা খোলা মাঠ, এখানে হয়তোবা বিভিন্ন ধরনের প্রোগ্রামও অ্যারেঞ্জ করা যেতে পারে। সুন্দর গায়ে হলুদ, তারপরে অফিসিয়াল কোনো প্রোগ্রাম, খেলাধুলা, কারণ সব কিছুই আছে এখানে, স্টেজ টেস্টেজ। তারপরে জিপ লাইনিং আছে। আর এই যে ধোয়া দিচ্ছে দেখতেছেন না, বালতি ভরে ধোয়া, এটা হচ্ছে ধূপ। মশা যাতে সন্ধ্যের সময় না আসে বা ওই এলাকাটা মশা না থাকে, সেজন্য প্রচুর পরিমাণে ধূপ দিচ্ছিল। আর এই ধূপের ধোঁয়ার কাছে এসে মানুষ ছবি তুলতেছিল। মানে আমিও তুলেছি, বাট এই মহিলা ছবি তুলতে যেয়ে উল্টে পাল্টে পড়ে গেছিলাম, আমরা হাসতে হাসতে শেষ। যাই হোক, সবাই আসলে এখন ছবি তোলার বা ভিডিও করার জন্য একটা ভালো জায়গা বা ভালো খুঁজে। আর এটা ছিল সবেদা গাছ, বেশ বড় একটা নিচে বসার জায়গা। পুরো জায়গাটাই আমার খুবই ভালো লেগেছে, মানে একদম ঢাকার মধ্যে এত কাছে এত সুন্দর একটা খোলামেলা জায়গা পাওয়াই মুশকিল। আমার ইচ্ছা আছে অবশ্যই ঈদের পরপরই আবার আরেকদিন যাব, দিনের বেলা সব কিছু করবো। এই দেখ জিপ লাইনিং, আমরা যেহেতু সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম, এটাই বোধহয় লাস্ট ছিল। ওরা মেবি দিনে আসছিল, ওরা এটা করেই চলে গেছে। আর আমরা তো ইফতার টিফতার করে, আমাদের প্যাকেজিং ছিল ইফতারে, আমরা সবাই মিলে ইফতার করব। এই যে খুব বেশি বড় লম্বা জায়গা না, অল্প একটু জিপ লাইনিং, তারপরও এটা তো বাচ্চারা করলে খুশিই হবে। এই তো, আমার তো অনেক ভালো লেগেছে, কি বলবো, আমি ভালো লাগার কথা বলতে বলতেই আমি শেষ। যাই হোক, এই যে আমরা অনেক ছবি টবি তুললাম, সবাই আসলো। আমার বাসা যেহেতু কাছে, আমি একটু আগেই গিয়েছিলাম, সবার জন্য ওয়েট করতেছিলাম, সবাই আসলো, তারপরে একসাথে ইফতার করতে বসলাম। আর ইফতার করতে বসার পরে শুরু হলো বিদ্যুৎ চমকানো আর ঝুম বৃষ্টি, মানে কোনোদিনও বৃষ্টি হয় না, ওই দিনই বৃষ্টি। আর যেহেতু পুরাটাই ওপেন স্পেস, আর যেখানে ইফতার করতেছিলাম উপরে টিন আছে, এই যে পুরাটা খোলা, প্রচুর বৃষ্টির পানি আসতেছিল যখন জোরে বৃষ্টি শুরু হলো। তো আমরা সাইডে চেয়ারগুলো থেকে উঠে ভিতরে চলে আসলাম। খাবারের আইটেমের কথা কি বলবো, খাবারগুলো কিন্তু খুব যে ভালো আহামরি তা না, খাবার আমার কাছে এভারেজ লাগছে, খুব বেশি মজার না। অল্প কিছু আইটেম, যদিও খুব বেশি আইটেমও না, কিন্তু মোটামুটি খাবারটা আমার কাছে অত ভালো লাগেনি। আমার কাছে না, আমাদের কারোর কাছেই খুব একটা ভালো লাগেনি। হয়তো দুপুরের বা ব্রেকফাস্টে অন্য সময় ভালো খাবার দেয়। আর এই যে ঝড়ের বাতাস হওয়ার সময় যখন বৃষ্টি আসেনি, আমি তেঁতুল গাছ ছিল, পাকা তেঁতুলের গাছটা ভরা ছিল এই বসার জায়গাটার পাশেই, খুঁটি নিয়ে আসছিলাম, 2-3টা তেঁতুল পড়ছিল। একদম গাছ পাকা তেঁতুল, কিন্তু প্রচুর টক। তেঁতুল তো টক হবেই, কিছু আছে না মিষ্টি তেঁতুল, আসলে এটা সেটা না, অনেক টক। যাই হোক, পরে যখন ঝড় বৃষ্টি শেষ হয়েছে তখন পরে আরও তেঁতুল পাইছিল সবাই, সবাই কুটি নিছে। আমি এত টক দেখে আর নেইনি,
আর এইখানে বসে বৃষ্টি দেখতে যে কী ভালো লাগতেছিল, ঝুম বৃষ্টি, কিন্তু আবার একটু ভয় ভয়ও লাগতেছিল কারণ প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। বাচ্চাদের একটা কোনায় গল্প করতে বসায় দিয়ে আমরাও এক জায়গায় বসে গল্প করছিলাম। আর এভাবে বৃষ্টি দেখছিলাম। এইটা অসম্ভব সুন্দর একটা দৃশ্য ছিল, কি বলবো। আর বৃষ্টির জন্য একদিকে ভালোই হয়েছে, আমরা খেয়ে বেশ কিছুটা সময় গল্প করতে পারছি। মানে বৃষ্টিটা না হলে হয়তো আরও তাড়াতাড়ি চলে আসা হতো বৃষ্টির জন্য। এটা একটা বেশ সুবিধা হলো যে আমরা গল্প করার বেশি টাইম পাইলাম। প্লাস একটা ঠান্ডা পরিবেশে গাছপালার পাশে মাটির গন্ধের সাথে একদম একটা খুব ভালো মুহূর্ত কাটাইলাম সবার সাথে। তো সবার ঈদ খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।